জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পারায়ণ পাঠ এই অধ্যায় থেকে আজ আমরা সপ্তম দিন পাঠ করছি। 323 পর্ব, 208 পৃষ্ঠা। আজ এই অধ্যায়ের শেষ দিন পাঠ। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবারে এসেছেন নরদেহ ধারণ করে। এক দেহেই তিনি সমস্ত অবতারের মিলিত রূপ নিয়ে এসেছেন। অতি অল্প বয়সেই তিনি কোন রকম গুরু শিক্ষা বিনাই তন্ত্র, গীতা, কোরআন, গসপেল, পুরাণ ইত্যাদি নানান গ্রন্থের শিক্ষা অর্জন করে ফেলেছেন এবং সাধন ভজন যা করেছেন তিনি করে তার দুঃসাধ্য ফল অর্জন করেছেন। কাজেই তার জীবনকে যদি আমরা অনুসরণ করতে পারি, তার এই প্রচার প্রকাশ কেমন ভাবে হয়েছে, তার প্রকাশ, তার প্রচার, তার লীলা ইত্যাদি যদি আমরা ঠিক ভাবে শুনতে পারি, তাহলে কি হবে না, ধর্মে কর্ম ফাঁকি দিয়েও, এসবের পিছনে শ্রম না দিয়েও রত্নাগার লুণ্ঠন করার মতো আমাদের অবস্থা হবে। ঘরে বসেই আমরা সেই সমস্ত গুণাবলী অর্জন করতে পারবো। পুথিকার এখানে বলেছেন তাই যে ফাঁকি দিয়া ধর্মে কর্মে অনর্থক শ্রম, লুটিবারে রত্নাগার চাও যদি মন, প্রচার প্রকাশ শোনো কেমন প্রভুর, ভক্তি মুক্তি প্রদায়িনী শ্রুতি সুমধুর। তার এই শ্রুতি সুমধুর প্রচার প্রকাশ শুনে গেলেই আমাদের সমস্ত কিছু পুণ্য অর্জন হবে। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ পাঠ করছি, শেষ অংশ। সসঙ্গ নারায়ণ শাস্ত্রী প্রভু একদিন, মহাপ্রীতে উপনীত যথা মেঘজিন, আপনি হাজির প্রভু করি দর্শন, মহল্লাসে পদে লুটে শিখ সৈন্যগণ, বসায়ে আসনে কায়ে বসে চারিধারে, জাতিগত উচ্চমান ভক্তি ভরে করে, দয়াল শ্রী প্রভুদেব স্বভাব যেমন, মনোমত তত্ত্ব কথা কইলা উত্থাপন, ইন্দ্রিয়াদি মন প্রাণে একসঙ্গে লইয়া, শুনে যত শিখ সৈন্য নীরব হইয়া, সন্নিকটে সমাসীন শাস্ত্রী হেন কালে, বলিলেন জ্ঞান তত্ত্ব উপদেশে ছলে, শুনিয়া সৈন্যের দল উন্মত্তের প্রায়, উঠাইয়া তরবারি কাটিবারে যায়, সংসারের মুখে জ্ঞান তত্ত্বের ব্যাখ্যান, শুনাইলে শিখ দলে বুঝে অপমান। শাস্ত্রীরে কহিল তুমি আসক্ত সংসারী, জ্ঞান কথা উপদেশে নহ অধিকারী, শাস্ত্র ঠেলি কি কারণ কহ হেন কথা, শাস্ত্রের অমান্য দোষে লব আজি মাথা, ভাগবত শাস্ত্র আর ভক্ত ভগবান, কিনে এক তুল্য বস্তু হিন্দুর জ্ঞান, সেই মত ধর্মশাস্ত্র শিখের সমাজে, যার শাস্ত্র তার তুল্য নিত্য নিত্য পূজে, কোপাবিষ্ট শিখে দেখি প্রভু নারায়ণ, মিষ্ট ভাষে তুষ্ট কইলা তাহাদের মন, প্রভুদেবে শিখ সৈন্য কত দূর মানে, মিলে রাম কৃষ্ণ ভক্তি চরিত শ্রবণে। একদিন সৈন্যগণ সমরের সাজ, সঙ্গে আছে সৈন্যাধ্যক্ষ ক্যাপ্টেন ইংরাজ, অশ্বপৃষ্ঠে আগে আগে পশ্চাতে সেনানী, চলিতেছে গড় মুখে অতি দ্রুতগামী, হেন কালে প্রতিমধ্যে মথুরের সনে, আসিছেন প্রভুদেবে সুন্দর ফিটনে, দর্শন করি তায় যতেক সেনানী, জয় গুরু সম্ভাসিয়া লুটায় অবনী, ফেলিয়া বন্দুক শস্ত্র ধরা কর তলে, সামরিক রীতি প্রথা একেবারে ঠেলে, অধ্যক্ষের আজ্ঞা বিনা বড় পরমাদ, অস্ত্র ত্যাগ সেনানীর মহা অপরাধ, দেখি সেনাপতি কহে সৈনিকের দলে, অনুমতি বিনা হেন কি হেতু করিলে, উত্তরে অধ্যক্ষে কহে যত সৈন্যগণে, আমাদের এই রীতি গুরু দর্শনে, নাহি করি কোন গ্রাহ্য থাক যাক প্রাণ, দেখিলে করিব আগে গুরুরে প্রণাম, আশিস করিলা প্রভু ডান হাত তুলে, অস্ত্র ত্যাগী ধরাশায়ী সৈনিকের দলে,
শ্রীপ্রভুর কৃপা দৃষ্টে মহিমা অপার, সেনাপতি পুনরুক্তি না করিল আর, জগজন মোহনিয়া দয়াল ঠাকুর, প্রচার প্রকাশ শুনো বড়ই মধুর। একদিন নারায়ণ শাস্ত্রীর সঙ্গে ম্যাগাজিন ঘরের দিকে ঠাকুর হাঁটতে যাচ্ছেন। সেই সময়ে শিখ সৈন্যরা ঠাকুরকে দেখেন এবং সেইখানেই তারা সবাই ঠাকুরকে ঘিরে বসে পড়লেন। ঠাকুরও তাদেরকে তাদের ইন্দ্রিয় মন প্রাণ সব এক করে নিয়ে সুন্দরভাবে তাদেরকে শাস্ত্র কথা উপদেশ শোনালেন। তারা মন প্রাণ এক করে ঠাকুরের কথা শুনতে লাগলেন। শুনে তারা যেন নীরব হয়ে বসে রইলেন। এই রকম সময়ে নারায়ণ শাস্ত্রী কি করলেন, তিনি জ্ঞান তত্ত্ব বলতে শুরু করলেন, বলে উপদেশ দিতে শুরু করলেন সেই সৈন্যদের। তার কথা শুনে সৈন্যরা রেগে ক্ষেপে তরবারি খুলে নিয়ে তাকে মারতে উদ্যত হয়ে দৌড়াতে শুরু করলো। বললেন, তুমি সংসারী, তোমার শাস্ত্র কথা বলার তুমি অধিকারী নও। সংসার ত্যাগী যারা, তাদের কাছ থেকে আমরা শাস্ত্র কথা শুনতে এসেছি, তোমার কাছ থেকে নও। সেই জন্য ঠাকুর তখন কি দেখলেন যে এরা এত রেগে গেছে, ঠাকুর তখন তাদেরকে থামালেন, মিষ্টি কথা বলে থামালেন। এর দ্বারাই বোঝা যায় যে শিখ সৈন্যরা ঠাকুরকে কতখানি মানত। আর একদিন মথুর বাবুর সঙ্গে ফিটন গাড়িতে করে আসছেন, এদিকে ইংরেজ সৈন্যাধ্যক্ষ ক্যাপ্টেন, তিনি আগে আগে ঘোড়া নিয়ে যাচ্ছেন, পিছনে যাচ্ছেন শিখ সৈন্যরা। দ্রুত বেগে তারা গড়ের মুখের দিকে যাচ্ছেন। হেনকালে তারা দেখলেন যে ঠাকুর আসছেন উল্টো দিক থেকে, ফিটন গাড়িতে ছিল মথুর বাবুর সঙ্গে। ঠাকুরকে দেখেই তারা জয় গুরু বলে সম্ভাষণ করে মাটিতে লুটিয়ে দণ্ডবত হয়ে প্রণাম করতে থাকলেন। অস্ত্র তারা রাখলেন মাটিতে, তারপরে প্রণাম করলেন। এটি সেনাদের পক্ষে গর্হিত কাজ। তাদের সৈন্যাধ্যক্ষের অনুমতি বিনা কোনো কিছু করতে পারেন না। এটি কেন করলেন? তখনই সেনাধ্যক্ষ তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং তারা উত্তর দিল, আমরা যখনই যেখানে গুরুদেবকে দেখি এইরকম করে সম্ভাষণ করে থাকি এবং থাকবই। তাতে আমাদের জান থাকলো আর গেল কিছু যায় আসে না, আমরা প্রাণের মায়া করি না। সেনাধ্যক্ষ শুনলেন এবং ঠাকুরকে দেখলেন। ঠাকুরের কৃপা দৃষ্টি দেখে তিনি আর এতটুকু কিছু কথা বলতে পারলেন না, সেখান থেকে চলে গেলেন। ঠাকুরও তার ডান হাত তুলে ভূমিতে লুণ্ঠিত হয়ে থাকা, মাটিতে শুয়ে থাকা সেনাধ্যক্ষ যারা অস্ত্র শস্ত্র রেখে প্রণাম করছিলেন তাদেরকে আশীর্বাদ করলেন। জগজন মোহনিয়া দয়াল ঠাকুর, প্রচার প্রকাশ শুনো বড়ই মধুর। ঠাকুরের এইরকম বড়ই সুন্দর সুন্দর প্রচার প্রকাশের মহিমা আমরা আরো যত শুনতে পাবো ততই ভালো লাগবে। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।